ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন বৎসরের শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত সুচারুরূপে আমরা এই জামিয়াকে এই পর্যন্ত আনতে পারছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকর। আজকে যে অবস্থায় উপনীত হয়েছি, যদিও আমরা এখানে ঘোষণা করতেছি বা বলতেছি যে বিদায় অনুষ্ঠান, আসলে বিদায় বলতে এই বিদায় কথাটা অনেক কষ্টদায়ক। উস্তাদরা জানে বুঝে ছাত্র না থাকলে তাদের অন্তরে কি পরিমাণ খারাপ লাগে। আমার অন্তরে মাদ্রাসা যত বেশি ছাত্র থাকবে তত বেশি আমার কাছে ভালো লাগে, আর মাদ্রাসা যত ফাঁকা থাকে তত বেশি খারাপ থাকে। কিতাবখানা ছাত্র যেদিন না থাকে, বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার, এই দুইটা রাত্র আমার কাছে অনেক খারাপ লাগে। কারণ প্রায় দিনেই বৃহস্পতিবার শুক্রবারে ছাত্র 2-4 জন থাকে আর বাকিরা থাকে না। আর মাদ্রাসা বন্ধ হলে তো ছাত্র যখন না থাকে তখন মনে হয় যে একা একা কবরের মধ্যে আছে। তো এই জন্য যারার শেষ তাদেরকে তো আর বললেও রাখা যাবে না, কারণ এরপরে আমাদের আর কোনো স্টেপ নেই। তো তাদের প্রতি আমার আবদার হলো, তারা যে কোনো কর্মই করুক না কেন, দিনকে প্রাধান্য দিয়ে যাতে তারা চলে। চায় সে ব্যবসা করুক, চায় সে কৃষি করুক, চায় সে চাকরি করুক, অথবা মাদ্রাসার লাইনে খেদমত করুক, সে যাতে দিনকে সবসময় প্রাধান্য দেয়। মাদ্রাসার খেদমত করা এটা হলো অনেক উত্তম। এটার মধ্যে থাকলে আমালের ত্রুটি হয় কম, আর বাকি অন্য কাজে, কৃষি কাজ হোক, চাকরি হোক, ব্যবসা হোক, ওই সমস্ত কাজে দেখা যায় আমালের ত্রুটি আসে। এই জন্য আমি বিদায়ী ছাত্রদেরকে বলবো, বা ছাত্রছাত্রী উভয়কেই বলবো, যে দিনই খেদমতের পিছনে লাগিয়া থাকার সব রকমের চেষ্টা আমার করতে হবে। ব্যবসা যদি করি, ব্যবসার ক্ষেত্রেও আমি সুন্নতে রাসূল ইত্তেবা করব। ব্যবসা আত-তাজিরু সুদুকুল আমিন, কাল কিয়ামতের দিন জান্নাতে আরশের ছায়াতলে সে স্থান পাবে। এই জন্য তাদেরকে আমি বলবো, ওই দিনের উপর থাকতে গিয়া, দুনিয়াতে চলতে গিয়া দিনের উপর আবার অটল থাকতে হবে, সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে সুন্নত, কৃষির ক্ষেত্রে সুন্নত, চাকরির ক্ষেত্রে সুন্নত। ওই সুন্নতগুলি আমার জানা যেমন ফরজ, মানাটাও এমন ফরজ। আমার যে কোনো কাজ করি ওই বিষয়ে দ্বীনি বিধান আমার জানা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম
এখানে শুধু কোরআন পড়া, কোরআনের তালাওয়াত পড়া ফরজ এরকম না, বরং আমি যে ক্ষেত্রে যাব, যে ক্ষেত্রেই উপনীত হব, সেই ক্ষেত্রের বিষয়ে আমার কি করতে হবে, পুরাপুরি দ্বীনি ধারণা আমার রাখতে হবে। এরপর আমার এর উপর কি করতে হবে, চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যারা আছেন, আমরা যারা আছি, সবাইকে সকল ক্ষেত্রে দ্বীনের উপর চলার সবাইকে তৌফিক দান করুন। এরপরে আমরা যারা আছি আসাতিজা একরাম, এদের মধ্য থেকে সবচেয়ে নগণ্য হলাম আমি। আমার ত্রুটির কোনো শেষ নেই, এলমি যোগ্যতা তো নাই, উস্তাদ এবং ছাত্রদেরকে চালানোর মতো যোগ্যতাও আমার কাছে নাই। আমার এই ত্রুটির কারণে যে সমস্ত ছাত্র ভাইদের এলমি ত্রুটি হয়েছে, তাদেরকে আমি আমার পক্ষ থেকে করজোর অনুরোধ করব, তারা যাতে আমাকে মাফ করে এবং আল্লাহ তাআলার কাছেও মাফ চাই, যাতে আল্লাহ তাআলা আমার এই কমতিগুলিকে মাফ করে দিয়া বদূর ভবিষ্যতে চলার জন্য আল্লাহ তাআলা ইলমি নূর, আমলি নূর এবং আখলাকি নূর আমাকে দান করে এবং সবাইকে দান করে। এই দোয়া করে আমি আমার কথা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।